দুলাল বাউল টিভি আপনার সাথে। मेहबान धो ओह ना कोहरी गो भैया हमारा अल्लाह हबीर सहारो रे अल्लाह माले को और मैंने दया को अल्लाह धो ओह ना कोहरी गो भानो एक दिखे भाइयो दाई भानु गो एक दिखे भाइयो दाई भानु गो हमारे सऊदी के भाई आलो गो आशर बंदी गो और सीप ने बान धो ना कोहरी गो ओए हमारे माता मोर बीद घरे সেই ঘরে তে পড়ে নামাজ গো সেই ঘরে তে পড়ে নামাজ গো আমার মুমিন মুসলমান গো আসর বন্দি করলাম গো देवान दो ओह ना कोहरी गो हमारे में लाई बार बोते से बोल बोते आवाज़ से गो से बोल बोते आवाज़ से गो हमारे देश है लाशर बंदी करलाम गो दक्षिणे बान धो ना कोहरी गो ना हीरा दोसा गोरे सीता गोरे का आलाई कोहरी गो
আসর বন্দি ও হলাম গো। তারপরে বন্ধ না করিব ওই নাই উস্তাদের সারণে উস্তাদ হয় মর্ম ও নির্মিয়া গো উস্তাদ হয় মর্ম ও নির্মিয়া গো ওই নার বাড়ি কাবার আসর বন্দি হলাম গো। তারপরে বান্ধ না করি গো ওই না মেহনা দারের নামে মেহনাদার হয় মর্ম ও নির্মিয়া গো মেহনাদার হয় মর্ম ও নির্মিয়া গো দিনার বাড়ি হাট পা আসর বন্দি হলাম গো। তারপরে বন্ধ না করি গো আমার মাস্টার আরের সাহারণে মাস্টার হায় মরছি দিক মিয়া গো মাস্টার হায় মরছি দিক মিয়া গো দিনার বাড়ি অন্দন আছে গো আসর বন্দি হলাম গো। তারপরে বান্ধ না করি গো আমার 10 ভাইয়ের সাহারণে ভাই গো ওর দেন দয়া গো ভাই গো ওর দেন দয়া গো ওই নায়া মহাদেরা ওরে গো আসর বন্দি হলাম গো। এই পর্যন্ত সে সঙ্গন গো ওই নায়া আমাদের বন্ধনা মোহন আসো উঠবেন সবাই গো মোহন আসো উঠবেন সবাই গো ওই নায়া আমাদের আসো বন্দি
जिंदाबाद बांग्लादेश, जिंदाबाद बांग्लादेश, जिंदाबाद बांग्लादेश, जिंदाबाद बांग्लादेश, जिंदाबाद। মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। হ্যালো, দিনে রাইতে তোমায় আমি খোঁজা মরি রে আমার। হ্যালো, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? হ্যালো হ্যালো, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কইরা মরি রে আমার। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার? সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কইরা মরি রে আমার। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার? সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে এ জীবন গেলে আমার। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। মরণ কালে যেন বন্ধু, মরণ কালে যেন বন্ধু একবার দেখতে পাই, যদি না পাইতে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাইতে কালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে আমার। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার? সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কইরা মরি রে আমার। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার? সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার? সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে? ভালো ভালো, ধন্যবাদ। এখনই আমরা আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। জয়
মা কালী। সারা জীবন ধরে কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না একটা নির্জন জায়গা। যেখানে বসে পূর্ণ করব আমার 12 বছরের সাধনা। হ্যাঁ, এই স্থানটি বেশ নির্বিলি মনে হচ্ছে। এখানেই বসে পূর্ণ করব আমার সেই সাধনা। জয় শিব সিংহ, জয় মা কালী। ওই দেখা যাচ্ছে একটা নির্জন বন, আমি ওখানে গিয়ে আমি আশ্রয় নেব। ওগো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। কে 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 রে পাপিষ্ঠ নরধম, তুই আমার ধ্যানটা ভঙ্গ করে দিলি। আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ কার কি অভিশাপ দেবেন মণিবর? রাজ্য সৈন্য সবই আমার ছিল। আমার তাণ্ডব লীলায় আজ আমি পথের ভিখারি। তাই তো বলছি এ মতো অভিশাপ আমাকে আর কেউ না মণিবর। না না, আমার ধ্যান ভঙ্গ করে যে পাপ তুই করেছিস, এই পাপের ফল তোকেই ভোগ করতে হবে। তাই আমি তোকে দিলাম অভিশাপ। আমার বেদ বাক্য যা আমি বলেছি এটা ফিরিয়ে নিবার নয়। হ্যাঁ, আমার অভিশাপে আবার তুই রাজা হবি। রাজা হব? হ্যাঁ, তুই রাজা হবি। সত্যি বলছেন মণিবর? আমি আবার রাজা হব? এই রাজ্যটা আবার আমি ফিরে পাবো আমি সৈন্য সামন্ত? হ্যাঁ, এই মণিবরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি যা বলেছে তুই তাই হবি। তুই আবার সবকিছু ফিরে পাবি। বলুন বলুন মণিবর, কেমন করে আমি আবার রাজা হব? হ্যাঁ, এই মুহূর্তে বিলম্ব না করেই তুই বিজয়নগরে চলে যা। বিজয়নগরে যে তুই আবার হারানো রাজ্য ফিরে পাবি। রাজা বিজয় সিং? না 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 মণিবর, তা যে কখনো হয় না। কারণ ওই রাজা বিজয় আমার যে পরম শত্রু, আমার রাজ্য সমস্ত সব দখল করে নিয়ে আমাকে হত্যা করবার জন্য ওই ছন্ন রাজা আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরা যে আমাকে পেলেই একেবারে খুন করবে। না রে না, শত্রু কারোর চিরদিন থাকে না। আর যে শত্রু, সে একদিন তোর মৃত্যু তোর পাশে দাঁড়াবে। তখন আমার অভিশাপে তোর ভাগ্যকে তুই প্রতিষ্ঠিত করে তবে তোর পরিচয় গোপন রাখতে হবে। প্রবেশ করতে হবে যেন রাজাই বিজয় সিং জানতে না পারে তুই রাজা প্রতাপ আদিত্য। তারপর আমি সব ব্যবস্থাই করব।
তাই যদি হয় মনিবর, আমি আপনার আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাবই বিজয়নগরে। আপনি শুধু আমার প্রতি আশীর্বাদ করবেন মনিবর, আমার প্রতি আশীর্বাদ করবেন। ঠিক আছে। আমার প্রতি আশীর্বাদ করবেন। না না না, এখানে থাকলেই এই পাপিষ্ঠ লোকের জ্বালাই আমার সাধনা কোনোদিন পূর্ণ হবে না, কিছুতেই সম্ভব হবে না। এই মুহূর্তে আমাকে স্থান ত্যাগ করতে হবে। কি কে যেন বলছে হেতা নয়, হেতা নয়, অন্য স্থানে। হা হা, আমি অন্য স্থানেই চলে যাব। জয় শিব শম্ভু, জয় মা কালী। ওগো দয়াময়, এই জীবনের যন্ত্রণা আছে আমি আর সইতে পারছি না। আমি জীবনে উশৃঙ্খলা হয়ে চলতাম বলে আজ রাজরানী হয়েও আজ আমি ভিখারিনী। এই বিষময় যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। ওরে জ্বালা দিলে রে, দুঃখে দুঃখে জনমে গেল সুখ হইল না ওরে জ্বালা দিলি দুঃখে দুঃখে জনমে গেল সুখ হইল না। রে
আমার সুখ হইল না রে এ, কাঁদতে কাঁদতে জহনম গেল সুখ হইল না আমি কোথায় যাবো আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব এই পৃথিবী যাবার আপন বলতে কেউ নেই। একে ছিল দিদার ময়ূর। ও রাজ্য সবই হারাইয়া গেল। পাতা ময়লা দিদার ময়লা। ও রাজ্যে সবাই হাইরা রে দিল। আমার কপাল পোড়া রে এ, দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না রে ও জ্বালা দিলি রে এ, দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না রে আমি দুঃখে পয়রা যাই ডাল রে ধরি সেই ডাল ভাঙা রে ও সুখ হইল না রে দুঃখে দুঃখে জনম গেল সুখ পাইলাম না রে ও জ্বালা সয় না রে কাঁদতে কাঁদতে জহনম গেল সুখ হইল না মহারাজ শান্ত হন মহারাজ। এত এত দেখছি হরিণী নয়, একটা মানবী মহারাজ। মহারাজ আমরা একটু এগিয়ে দেখি তার আসল পরিচয়টা কি, আর কি কারণে বা এই গহীন বনে প্রবেশ করেছে। আচ্ছা রমণী, তোমার নাম কি রমণী? আমার পরিচয়, আমার কি পরিচয়? পরিচয় পরিচয় বলতে আমার কিছুই নেই মহারাজ। তাছাড়া পরিচয় দেবার মতো আজ আমার কাছে কিছুই নেই। আমি এই জঙ্গলে থাকি,
সেই জঙ্গলের ফল খেয়ে আমি জীবিকা নির্বাহ করি। মহারাজ, মেয়েটিকে দেখে মনে হচ্ছে হবে কোন রাজকন্যা। ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো আসছে বনবাসে মহারাজ। আমিও তাই ভাবছি পলাই। চেষ্টা করে তুমি দেখতে পারো ওকে আমার প্রাসাদে নিয়ে যাই কিনা। আচ্ছা আচ্ছা রমণী, আচ্ছা রমণী, বলুন। পরিচয় পর্বার দোয়ার যখন কিছুই নেই, আমাদের মহারাজ যখন অবিবাহিত, আমার আমার মনে হয় তোমার কোনো আপত্তি না থাকলে মহারাজ তোমাকে রাজমর্যাদা দেবে, ওই শাহী মহলে নিয়ে যাবে। শাহী মহলে? শাহী মহলে নিয়ে যাবেন মহারাজ? অযথাই অযথাই কেন ঠাট্টা করছেন মহারাজ? ঠাট্টা নয় সুন্দরী, মহারাজ হওয়া সত্ত্বেও হেন সুন্দরী রমণী আমি এই পৃথিবীর বুকে আর একটিও দেখিনি। তাই তাই তোমাকে আমার রাজরানীর মর্যাদা দিয়ে আমি আমার শাহী মহলে নিয়ে যেতে চাই। বলো বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। সত্যি সত্যি আবার আমি রানী হব? কত দাস দাসী আমার আদেশে ওঠা বসা করবে। আমি আমি যে এতদিন ধরে এই আশায় মনে মনে জাল বুনিয়েছি। তুমি ভাবছো কি রানী? মহারাজ, আমি ভাবছি আমার ভবিষ্যৎ। তবে ভেবে কি সিদ্ধান্ত নিলে নারী? মহারাজ, আমার সিদ্ধান্ত আমি আমি মানে আমি 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 আপনার প্রস্তাবে রাজি। অন্ধকারে আসে রে তো আলোর প্রদীপ জেলে। সাধক বাবা, তুমি কি অন্ধকারে আসে রে তোর আলোর প্রদীপ জেলে। বাবা, আপনি সত্যি বলছেন সাধু বাবা? আমার জীবনে আবার আলো ফিরে আসছে। আমি কতদিন ধরে এই জঙ্গলে অনাহারের মতো ঘুরে বেড়াচ্ছি। আপনার কথা কি সত্যি সাধু বাবা? বিধাতা তোর আসে সহায়, সত্যি বলছি? বিধাতা তোর আসে সহায়, পাবি রে তুই সকল অন্ধকারে আসে রে তোর আলোর প্রদীপ জেলে। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমার জীবনে আর আমি কষ্টে থাকবো না। আমি আমার সুখের মুখ দেখবো। আপনি আমাকে দোয়া করুন, আমি যেন আবার আমার সুখের পথে যেতে পারি। করিয়া দে হবে তোর জয়, করিয়া দে হবে তোর জয়, যাবে না তা ভালো আসে রে তোর আলো ঘরে আলোর প্রদীপ জেলে। সাধু বাবা,
আসে রে তোর মনের মানুষ, আসে যে তোর মনের মানুষ, করে দিতে মালা আধারেতে, আসে রে তোর আধারেতে, আসে রে তোর আলোর প্রদীপ জেলে আধারেতে। তুমি তুমি আবার কি বলতে চাও ঠাকুর? আমি তোমাদের দুটি জীবনকে এক সুতায় বেঁধে দিতে চাই। তাহলে তুমিও বলছো এ কথা? তবে তবে কি আমি এই নারীকে আমার জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে কোনো ভুল করিনি? না রাজা, ভুল হবে কেন? তোমরা এসো আমার সনে, কোথায়? আমার আশ্রয়ে, আমার রাজা রমণীকে সাক্ষী রেখে তোমাদের একে অপরের গলায় বরমাল্য পরিয়ে দিয়ে তবেই হবে আমার শান্তি। তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই চলে আসুন। আধারেতে এলো রে তোর আলোর প্রদীপ জেলে আধারেতে। কতদিন হলো আমার পিতা শিকারে গিয়েছি, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? আজই আমাকে ওই মন্ত্রীর বরকে বলতে হবে লোক পাঠাতে আমার পিতার সন্ধানে। আমার যে কিছুতে মন চাচ্ছে না, সেদিকে প্রাসাদে একা একা থাকতে আমার যে কিছুতেই মন চাচ্ছে না। তাই হোক, আজকে আমি ওই মন্ত্রীর বাসায় বলেই আমার পিতার সন্ধানে লোক পাঠাবার ব্যবস্থা করব। পিতা, আপনি ফিরে এসেছেন পিতা। উনি কে পিতা? ওনাকে তো আমি চিনতে পারছি না। তোমার মাথা। মা, মাগো, আমার সে হারিয়ে যাওয়া, আমি একটু তোমাকে প্রণাম করতে চাই মা। আমাকে প্রণাম করতে হবে না রানী। মহারাজ। ও ও ভগবান, এই শয়তানের কথা বিশ্বাস করে আমি কি ভুলই না করেছি। রানী, এই সব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি মহারাজ। তখন কিনা আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত, এখন দেখছি আপনার একটি সন্তান আছে। রানী, মুক্ত হও, ক্ষান্ত হও রানী, তুমি ক্ষান্ত হও। বলবো, আমি তোমার কাছে আমার সব কথাই বলবো। থাক, আর আমায় কিছু বলতে হবে না, আমি যা জানার জেনে গেছি। থাক মহারাজ, যান মহারাজ যান, এই মুহূর্তে রাজ বাসা থেকে আপনারা চলে যান। তাছাড়া আমার দেহে আগুন জ্বলছে, আমাকে একটু একা থাকতে দিন। বেশ, তাই যাচ্ছি রানী, আমি তাই যাচ্ছি। চলে এসো রতন কুমার। তাই চলো পিতা, তাই চলো। বেঈমান, 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 আমার সঙ্গে বেঈমানি করেছে। এই বেঈমানের প্রমাণ শোনার পরে আমার আজ আমি তোষের অনলে চলে পুড়ে
ছারখার হয়ে যাচ্ছি। আর তাছাড়া মহারাজ চিনে না, আমি হলাম মহারানী বাসন্তী দেবী। হ্যাঁ, এই বাসন্তী দেবী ওই শয়তানকে কি করে সাহায্য করতে হয় সে কৌশলে বাসন্তীর ভালো করে জানা আছে। তাই নিজের হাতে নিজের নিজের সুখ দুঃখকে সম্পূর্ণ করতে কিসের পথ পরিষ্কার করতে হবে মহারানী? ভাগ্যে ভাগ্যের ভাগ্যের মানে? আপনাদের কথা বিশ্বাস করে আজ আমি নিজের ভাগ্যকে আমি আমি ওই দুঃখের অন্ধকারে ঢেলে দিচ্ছি। সেই ভাগ্যকে আবার সম্পন্ন করতে আমার অনেক সময় লাগবে। আপনার আপনার কথাগুলো যে আমি বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বললে ভালো হতো। হ্যাঁ, আমি জানি এত সহজে আপনি এই কথাগুলো বুঝতে পারবেন না সেনাপতি মহাশয়। তাই তাই আপনাকে আমি একটি কথা বলি, আপনি আগামী করলেই আমার গোপন কক্ষে আপনি প্রবেশ করবেন, সেখানেই আপনার সঙ্গে আমার কথা। তবে কি মহারানী, রতন কুমারকে দেখে এত হয়ে উঠেছে, তার তার কথাগুলো বেশ আমাকে ভাবিয়ে তুলেছে। এক, গোপন ভাবে রানীর সঙ্গে সাক্ষাৎ করলে আমি আমি সবকিছু বুঝিয়ে দেব। তারপর আমাকে জানতে হবে সে কি চাই। মন্ত্রী মশাই, আদেশ করুন মহারাজ। অজয় নগরের সংবাদ কি তুমি পেয়েছো? সংবাদ এখনো পাইনি মহারাজ, তবে সন্ধিপত্র দিয়ে দুধ পাঠিয়েছি মহারাজ। দুধ পাঠালে কোনো ফল হবে না মন্ত্রী মশাই। অজয় রাজ বারবার আমার সন্ধির পত্রকে ভঙ্গ করছে, কিন্তু এটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। যেমন করে হোক ওই অজয় রাজকে এর প্রতিশোধ দিতেই হবে। তাই হবে মহারাজ। রায়নগর থেকে দুধ ফিরে আসলে সব ব্যবস্থা। বলো বলো কি সংবাদ? ভালো কি অজয় সঙ্গীপত্রকে অপমান করেছে। কে বললে দুধ আমার সন্ধিপত্রকে অপমান করেছে? শুধু তাই নাই মহারাজ, তিনি আরো বলেছেন পুনরায় যদি কোনো সবজিপত্র নিয়ে এই দুধ যদি এই রাজপ্রাসাদে আসে তাকে হত্যা করা হবে। হ্যালো হ্যালো এত বড় স্পর্ধা সামান্য অজয় রাজের। যাও সেনাপতি, যাও দুধ সেনাপতি বলাই সিংকে দরবারে পাঠিয়ে দাও। রাজের সাথে সিদ্ধান্ত হোক মহারাজ। হ্যালো হ্যালো এত উদ্যত হবেন না মহারাজ। এই মন্ত্রী গোবিন্দ সিং বেঁচে থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শয়তান অজয় রাজকে কিভাবে যে শিক্ষা করতে হয় তা আমার ভালো করে জানা আছে মহারাজ। আপনি আপনি হয়তো বুঝতে পারছেন না মন্ত্রীবর, সেই শয়তান অজয় রাজ আমার প্রতি হিংসাকে জাগিয়ে তুলেছে। তাই অচিরেই যদি আমি ওই অজয় রাজকে পাল্টা জবাব দিতে না পারি তবে হয়তো মনে করবে বিজয় রাজ খুবই আমার কাছে তুচ্ছ।
কি জন্য স্মরণ করেছেন মহারাজ? শুনেছ শুনেছ ওই অজয় রাজার স্পর্ধা সামান্য ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে সে আমাকে অপমান করেছে। তাই তাই আমি অচিরেই ওই অজয় রাজকে পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিতে চাই এই বিজয়শীলের সাথে যোগাযোগ করা কত ভয়ঙ্কর হতে পারে। এই এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। ওই ওই ক্ষুদ্র রাজকে কিভাবে সাহিত্য করতে হয় তা ওই সেনাপতি পলাশীলের জানা আছে মহারাজ, জানা আছে। আপনার আদেশ পেলে আজ এই সৈন্য সমান্তরণে আমি আমি ছুটে দেবো অজয় নগরে আক্রমণ করব। তাই করো সেনাপতি পলাই সেন। আমি আমি যার বিলম্ব করে থাকতে পারছি না। এখনই তোমার সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো সেই শয়তান অজয় রাজের উপর। তারপর তারপর তাকে ধরে হত্যা করে আমার সম্মুখে হাজির করবে। আমি এই তরবারি স্পর্শ করে বলছি, সেনাপতি বলাই সেনার উন্মুক্ত তরের স্বপ্নে এসে যে তরবার শক্তি আসে তাকে তাকে একটি একটি ধরে ওই জমিনায় পাঠিয়ে দিতে না পারলে সেনাপতি পলাইছেন নয় মহারাজ, পলাইছেন নয়। সাব্বাস পলাইছেন, তবেই হবে তোমার এই বৃহত্তর পরিচয়। যাও যাও দুধ তাকে দরবারে পাঠিয়ে দাও। সেই যুবক মহারাজ বিজয় সিং এর সাথে দেখা করতে চাই, আর তার কি প্রয়োজন? আমিও তাই ভাবছি মহারাজ। এই উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে আগমন করেছে মহারাজ। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে কে তুমি আগন্তক? আর কি নাম তোমার? আমি এক পথে ভিখারি মহারাজ, নাম আমার বিক্রম আদিত্য। কি উদ্দেশ্য নিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছ? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, দৌমত অন্যের জন্য আপনার কাছে আমি ছুটে এসেছি মহারাজ। তোমার মতো স্বাস্থ্য সবল অধিকারী লোক বিনা কাজে তো তোমাকে কেউ খেতে দেবে না। তুমি তুমি আমার কাছে থেকে অস্ত্র পরিচালনা শেখো। অস্ত্র পরিচালনায় আমি পারদর্শী মহারাজ। অস্ত্র পরিচালনায় পারদর্শী? তুমি তুমি কি পারবে আমার সেনাপতি পলাশীলের সাথে তোমার অস্ত্র পরিযোগিতা করে তোমার বীরত্বের পরিচয় দিতে? আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীবর, বলুন মহারাজ। এই যুবকের সাথে সেনাপতি পলাশীলের সাথে অস্ত্র প্রতিযোগিতা করার জন্য তাদের দুইজনকে অস্ত্র হাতে তুলে দিন। তাই দিচ্ছি মহারাজ। এই নিন অস্ত্র।
সাবাস সাব্বাস নওজোয়ান। তোমার অস্ত্র চালানোর রণকৌশল দেখে সত্যি সত্যি আজ আমি মুগ্ধ হয়ে গেছি। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার আমার বিশ্বাস ইব্রাহিম পারবে আমার অজয় রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই আজ থেকে সে হবে আমার প্রধান সেনাপতি। আর পলাইকে তার সহযোগিতা হিসাবে তার পাশে থেকে তার কাজের সহযোগিতা করবে। আপনার আদেশ আমার চিরধার্য থাকবে মহারাজ। যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে ভালোভাবে অস্ত্র পরিচালনা শিখিয়ে যেন সে ভবিষ্যতে অর্জন খ্যাতি হতে পারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। চলো চলো যুবক, এবার বিশ্রাম নেবে। তারপর সেনাপতি পলাশ সেনকে সাথে নিয়ে আসন্ন যুদ্ধে কাশেমপুর মুখে উপমুখে ছুটে যাবে। চলুন চলুন মন্ত্রীগণ। অপমান অপমান। রাধা রাধা বিদায় সিংহ, তোমার এই অপমানের কথা আমার চিরদিন বলে থাকবে। ছলে বলে কোনো কৌশলে তোমাকে শেষ করবো, রাধা শেষ করবো।